নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে, বাঁকুড়ার সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। মাটির সঙ্গে লড়াই করে যারা ফসল ফলান কিন্তু নিজের নামে এক চিলতে জমিও নেই, সেই মানুষগুলোই ভূমিহীন চাষি। আর একদিকে আছে পড়াশোনা শেষ করে চাকরির অপেক্ষায় গোনা যুব সমাজ। দুজনের লড়াই আলাদা কিন্তু অনিশ্চয়তা একই। বাজেটের তাদের জন্য ঘোষণা করা হয়েছিল আর্থিক সহায়তার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু বাজেট ঘোষণাতেই থেমে নেই, এবার খুব দ্রুত কার্যকর হতে চলেছে সেই প্রকল্পগুলি। আগামী 1 এপ্রিল থেকেই মিলবে সুবিধা। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15 আগস্ট থেকে করবো, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলেই ঠিক করেছি। যাদের নিজের জমি নেই, অন্যের জমিতে চাষ করেন, সেই ভাগচাষী ও ভূমিহীন কৃষকদের দেওয়া হবে বছরে 4,000 টাকা আর্থিক অনুদান। রবি ও খরিফ মরশুমে 2,000 টাকা করে 2 কিস্তিতে দেওয়া হবে এই অর্থ। মুখ্যমন্ত্রী জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে দুয়ারে সরকার ধাঁচে ক্যাম্প বসানো হবে, সেখানে সরাসরি গিয়ে আবেদন করতে হবে। আবেদন গ্রহণের সময় সকাল 10টা থেকে বিকেল 5টা। সঙ্গে সঙ্গে রিসিট দেওয়া হবে এবং তথ্য ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত করা হবে। শুধু তাই নয়, সরকারি ব্যবস্থায় যারা সেচের জন্য বছরে 1,500 টাকা থেকে 2,000 টাকা পর্যন্ত দিতেন, তাদের সেই চার্জও এবার সম্পূর্ণ মকুব করা হচ্ছে। অর্থাৎ অনুদানের পাশাপাশি কমছে চাষের খরচও। আরেকটি বড় ঘোষণা, 15 আগস্ট নয়, 1 এপ্রিল থেকে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পাস যুবক যুবতীরা 1,500 টাকা করে ভাতা পাবেন। চাকরি না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর এই সহায়তা মিলবে। স্কলারশিপ যেমন ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেলেও কোনো সমস্যা নেই, তবে অন্য কোনো ভাতা প্রকল্পে যুক্ত থাকলে এই সুবিধা মিলবে না। এই প্রকল্পের জন্যও রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে ক্যাম্প বসানো হবে। কাগজে বিজ্ঞাপন দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। 1 এপ্রিল থেকে নতুন অর্থবর্ষের শুরুতেই ভূমিহীন কৃষক এবং বেকার যুব সমাজ 2 বড় অংশের জন্য শুরু হচ্ছে সরাসরি আর্থিক সহায়তা। এবার নজর থাকবে মাঠে নামার পর এই প্রকল্পগুলি কত দ্রুত এবং কতটা স্বচ্ছভাবে কার্যকর হয়। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।